হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা আমাদের পিসিতে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো থাকে, অপ্রয়োজনীয় ফাইল বলতে আপনাকে যে জিনিসগুলো বলছি, ধরো অপ্রয়োজনীয় ফাইলগুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের যে চেস ফাইলগুলো থাকে, চেস ফাইলগুলো কীভাবে পরিষ্কার করে নিব সেটা আমরা আজকে দেখে নিব। তো প্লাস হচ্ছে গিয়ে প্রতিটা ড্রাইভে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো থাকে সেগুলো কীভাবে পরিষ্কার করে নিব সি ড্রাইভের পাশাপাশি সেগুলো আমরা দেখে নেব। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। আপনারা দেখছেন এমসিপি ল্যাব আর আমি তাপস আছি আপনাদের সাথে। প্রথমে চলে যাব আমরা রানে। উইন্ডোজ কিটা ধরে আরে যদি আপনি দেন, আপনি সরাসরি রান চলে আসবে। এই যে রান ডায়লগ বক্সটি চলে আসছে। এই রান ডায়লগ বক্সের মধ্যে আমাদের যে জিনিসগুলো লিখতে হবে, তো চলুন স্টেপ বাই স্টেপ এগুলো লিখে নিই। প্রথম লিখে নিই আমরা টেম্প, টেম্প লিখে এন্টার দেওয়ার পর এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্রয়োজনীয় ফাইল। এই ফাইলগুলো সবগুলো আপনারা ডিলিট করে দিবেন। নেক্সট হচ্ছে আবার উইন্ডোজ কিটা ধরে আবার আরে দিই, তারপর আবার আমরা এখানে লিখবো। এখানে টেম্প লিখে আছে, জাস্ট এর আগে পিছনে পার্সেন্টেজ ইউজ করব। আগে পিছনে পার্সেন্টেজ ইউজ করব, পার্সেন্টেজ ইউজ করে আবার ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার সাথে সাথে এইখানে যে ফাইলগুলো আছে সবগুলো ফাইল আপনারা ডিলিট করে দিবেন। তারপর আবার উইন্ডোজ কি ধরে আরে দিয়ে দিই, আরে দিয়ে আপনার এখানে লিখবো প্রিফেক্ট, PREFECTCH, প্রিফেক্ট লিখে এন্টার দেওয়ার পর এখানে কন্টিনিউ যাবে পারমিশন। তো এইখানে যে ফাইলগুলো আছে সবগুলো ফাইল ডিলিট করে দিতে হবে। তারপর আবার উইন্ডোজ কি ধরে আমরা আরে দিব, তারপর যাব রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে এন্টার দেওয়ার পর এখানে কোনো ফাইলই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আপনারা ডিলিট করে দেবেন। তারপর যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে গিয়ে এই ফাইলগুলো ডিলিট করার পর আমরা সরাসরি চলে যাব দিস পিসিতে যাওয়ার পর আমরা সি টাইপের উপর রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। তারপর এখান থেকে আমরা ডিস্ক ক্লিন আপে চলে যাব। ডিস্ক ক্লিন আপে দেওয়ার পর এখানে আমরা যে ফাইলগুলো দেখতে পারতেছেন এখানে প্রতিটা বক্স আমরা সিলেক্ট করে দিব। প্রতিটা বক্স আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আগে আমরা বক্সগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ক্লিন আপ সিস্টেম ফাইল ক্লিন আপে দিয়ে দিলাম। ক্লিন আপে দেওয়ার সাথে দেখতে পারতেছেন এখানে যে সি টাইপের অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সবগুলো সে ডিলিট করে দিচ্ছে। এখন যে ফাইলগুলো আরও দেখাচ্ছে এগুলো আমরা সিলেক্ট করে দেবো। এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবো। এখানে সবগুলো বক্স আমরা সিলেক্ট করে দেবো, একটা বক্স যাতে বাকি না থাকে। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর ডিলিট ফাইল দিয়ে দিব। ডিলিট ফাইল দিয়ে দেওয়ার পর এখানে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সবগুলো ফাইল সে অটোমেটিকলি ডিলিট করে দেবে। তো এই হচ্ছে প্রসেস কিভাবে আপনারা আপনাদের পিসিতে বিভিন্ন ড্রাইভে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো থাকে, বিশেষ করে সি ড্রাইভেরটা আমরা আগে দেখে নিলাম। এখন নেক্সট যে ড্রাইভগুলো আছে এগুলো দেখে নেব। তো এই হচ্ছে সি ড্রাইভের আমরা এখন কিন্তু ডিসক্লেমটা হয়ে গেছে, ঠিক আছে। তো সি ড্রাইভের ডিসক্লেম করার পর এখন আমরা চলে যাব বাকি যে ড্রাইভগুলো আছে। বাকি ড্রাইভগুলো কিন্তু আপনার অপ্রয়োজনীয় ফাইল থাকে। তো এই অপ্রয়োজনীয় ফাইলগুলো আপনারা ডিলিট করে দিবেন। তো এখানে একটা জিনিস আপনারা বলি, যে জিনিসটা হচ্ছে ডিসপ্লের পাশাপাশি মোর অপশন যেটা আছে এটাতে আপনারা চাইলে আপনারা এখানে সরাসরি যে প্রোগ্রামগুলো আপনারা ইউজ করতেছেন না সেগুলো ফেলে দিতে পারেন। সিস্টেম রিস্টোর যদি কোনো করা থাকে সেগুলো ক্লিন আপ করে নিতে পারেন। আচ্ছা, এখন নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বাকি যে ড্রাইভগুলো সেগুলোতে আমরা এখন যাব। তো সেম টু সেম আবার ডি ড্রাইভের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। ডিস্ক ক্লিন আপে দিলাম। ডিস্ক ক্লিন আপে দেওয়ার পর এখানে কোনো ফাইল যদি থাকে তাহলে সেগুলো আপনারা ক্লিন আপ করে নেবেন। তো এইভাবে প্রতিটা ড্রাইভে আপনারা এইভাবে ডিস্ক ক্লিন আপ করে নেবেন। তাহলে আপনার যদি হার্ড ডিস্কে কোনো অপ্রয়োজনীয় ফাইল থাকে, আপনাদের কাজের বাইরে কোনো অপ্রয়োজনীয় ফাইল থাকলে সেই চেস ফাইলগুলো সে অটোমেটিকলি ক্লিয়ার করে ফেলবে। তো এই হলো প্রসেস, যে কীভাবে আপনাদের হার্ড ডিস্কের কোনো অপ্রয়োজনীয় ফাইল থাকলে অটোমেটিকলি ক্লিয়ার করে নিতে পারেন। এটা হলো আপনার সিস্টেম। আপনি এই ফাইলগুলো ডিলিট করে দিলেই আপনার পিসি হার্ড ডিস্কের অনেকগুলো স্পেসও বাড়বে, প্লাস হচ্ছে কি আপনার পিসির পারফরমেন্সও বাড়বে। এই ছিল আজকের টিউটোরিয়ালটি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।